সত্যি একটা মেয়ে যখন সংসারে ঢুকে যায় তখন কিন্তু নিজের যত্ন নেওয়া আর হয় না। বাচ্চা হবার পর থেকে নিজের যত্ন তো নিতে একদম ভুলেই গেছি। হ্যালো এভরিওয়ান, আমি দীপা। তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিও। আর কেন কথাটা বললাম জানো, যে নিজের যত্ন আর নেওয়া হয় না? দেখতে পেলে তোমরা প্রথমেই ভিডিওতে যে আমি আমার মেয়ের ক্রিম মাখছি, মানে নিজের জন্য যে একটা ক্রিম কিনবো বা নিজের একটু যত্ন নেবো সেই খেয়ালটুকু আমার আর নেই। তো যাই হোক, অনেকদিন পরে আজকে ভাবছি একটু মেয়েকে নিয়ে বেরোবো। বাইরে যে পরিমাণ রোদের তাপ আর যে পরিমাণ গরম, বাইরে আর খুব একটা বেরোনোই হয় না, কিন্তু মেয়েকে তো সবসময় আর ঘরে রাখা সম্ভব না। সেই জন্য ভাবলাম একটু রেডি হয়ে মেয়েকে একটু বাইরে নিয়ে গিয়ে ঘুরে আসি। আমি রেডি হয়ে যাওয়ার পরে এবার মেয়েকে রেডি করতে শুরু করেছি। তোমাদেরকে হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না, কিন্তু গত দুদিন ধরে আমি মাথায় চিরুনিও করেছিলাম না। এই আজকে বাইরে বেরোবার জন্য মাথায় চিরুনি করলাম। সত্যি কথা বলতে নিজের যত্ন মানে এখন আর কিছুই হয় না। যাকে সেসব কথা নয় আর বাদিয়ে দিলাম। এখন দেখো বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে দেখছি বাচ্চারা এখানে খেলছিল। বাইরে বেরিয়ে দেখি এত পরিমাণে রোদের তাপ আর এত পরিমাণে গরম যে বেশিক্ষণ কিন্তু আমরা একদমই থাকতে পারিনি। কিছুক্ষণ পরে আবার আমরা ঘরের ভিতরে চলে এসেছিলাম। যে পরিমাণে এখন গরম পড়ছে, আমার মনে হয় যে বাইরে বেরোনোর থেকে ঘরে থাকা অনেক ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য। গরমকালে আমরা ঠান্ডা খুঁজি আর ঠান্ডাকালে আমরা গরম খুঁজি। কি একটা আজব দুনিয়া, তাই না? যাকে সেসব কথা, গরমের দিনে তো গরম পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। এতে আমাদের কিছুই করার নেই। আজকের মতো আমি ভিডিওটা এটুকুই রাখছি। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।